পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি কিংসু ঘোষ আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। আজ আমি আপনাদের এমন একটি রহস্যময় ঘটনার কথা বলতে চলেছি, যা সাধারণ কোনো ঘটনা নয়। এটি এমন এক ভারতীয় সেনার কাহিনী, যার নাম আজও ভারত চীন সীমান্তে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। এই গল্পটি অন্য সব গল্পের থেকে আলাদা। এক সৈনিকের অদম্য কর্তব্যবোধ, যা মৃত্যুকেও হার মানিয়েছে, এমন এক রহস্যময় ঘটনার কথা আপনাদেরকে বিস্তারিতভাবে আমি জানাতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি। এই গল্পের নায়ক হলেন বাবা হরভজন সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর 23rd পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন। 1968 সালে সিকিমের নাথুলা পাস অঞ্চলে দায়িত্ব পালন করার সময় তিনি দুর্ঘটনায় মারা যান। কিন্তু সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য রহস্য। চলুন জেনে নেওয়া যাক। সালটা ছিল 2008। শীতের এক ভয়ঙ্কর রাত। নাথুলা সীমান্তে তখন প্রবল তুষারপাত হচ্ছে। তাপমাত্রা -15 ডিগ্রির নিচে। একজন তরুণ সেনা অফিসার সদ্য পোস্টিং পেয়েছেন সেই এলাকায়। তিনি এইসব অলৌকিক গল্পে বিশ্বাস করতেন না। সিনিয়ররা যখন বলতেন বাবা এখনও সেই সীমান্তে পাহারা দেন, তখন তিনি মনে মনে হাসতেন। সেদিন গভীর রাতে তার ডিউটি ছিল। চারিদিকে শুধু বরফ আর বরফ। দূরের পাহাড়গুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কয়েকশো মিটার দূরে একজন ভারতীয় সেনা দাঁড়িয়ে আছেন। অদ্ভুত ব্যাপার হলো, সেই সৈনিকের পোশাক ছিল পুরনো ধাঁচের। তিনি ভাবলেন হয়তো অন্য কোনো পোস্টের জওয়ান, কিন্তু এত রাতে এখানে কেন? তিনি টর্চের আলো ফেলতেই সেই মানুষটি ধীরে ধীরে হাত তুলে পাহাড়ের একটি নির্দিষ্ট দিক দেখালেন। তারপর কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। অফিসার হতবাক। এত বড় খোলা জায়গায় একজন মানুষ কয়েক সেকেন্ডে কোথায় অদৃশ্য হয়ে গেল? প্রথমে তিনি ঘটনাটিকে গুরুত্ব দেননি, কিন্তু কিছুক্ষণ পর ওয়্যারলেসে খবর আসে, ঠিক যে দিকটিতে অদ্ভুত সৈনিকটি ইশারা করেছিলেন, সেখানে তুষারধসের সম্ভাবনা তৈরি হয়েছে। তৎক্ষণাৎ সতর্কতা জারি করা হয়। সেই পথ দিয়ে টহল দিতে যাওয়ার কথা ছিল একদল জওয়ানের। সতর্কবার্তার কারণে তাদের রুট বদলে দেওয়া হয়। কয়েক ঘন্টা পর ভয়ঙ্কর তুষারধস নেমে আসে। পুরো রাস্তা বরফে চাপা পড়ে যায়। যদি সেই দলটি সেখানে যেত, তাহলে হয়তো কেউই বেঁচে ফিরত না। ঘটনার পর অফিসারটি তার সিনিয়রকে পুরো বিষয়টি জানান। সিনিয়র অফিসার শান্তভাবে একটি ছবি বের করে তার সামনে রাখেন। ছবিটি দেখে অফিসারের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ছবির মানুষটি সেই একই সৈনিক যাকে তিনি কয়েক ঘন্টা আগে দেখেছিলেন। কিন্তু ছবিটি ছিল 1968 সালের, আর ছবির মানুষটির নাম ছিল বাবা হরভজন সিং। সীমান্তে কর্মরত বহু সেনা দাবি করেছেন বিপদের আগে তারা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। কেউ বলেছেন একজন জওয়ান এসে সতর্ক করে দিয়েছেন, কেউ বলেছেন পাহারার সময় হঠাৎ কাঁধে হাতের স্পর্শ অনুভব করেছেন, আর পরে বুঝেছেন সামনে বিপদ ছিল। এইসব ঘটনার সত্যতা প্রমাণ করা বেশ কঠিন। তবে আশ্চর্যের বিষয়, এত বছর পরও ভারতীয় সেনাদের মধ্যে বাবা হরভজন সিংকে ঘিরে শ্রদ্ধা এবং বিশ্বাস আজও অটুট রয়েছে। সিকিমে তার একটি বিখ্যাত মন্দির রয়েছে, যেটি বাবা হরভজন সিং টেম্পল নামে পরিচিত। সেখানে আজও তার ইউনিফর্ম, জুতো এবং ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। বহু দর্শনার্থী ও সেনাকর্মী সেখানে শ্রদ্ধা জানাতে যান। লোককথা অনুযায়ী মাঝে মাঝে তার বিছানার চাদর কুঁচকানো অবস্থায় দেখা যায়, বা জুতোর ওপর কাদা লেগে থাকে। যদিও এইসব দাবি স্বাধীন প্রমাণ নেই, তবুও এই কাহিনীগুলো সীমান্তের লোককথার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, বাবা হরভজন সিং কি সত্যিই মৃত্যুর পরও সীমান্ত পাহারা দেন, নাকি এগুলো শুধু সৈনিকদের বিশ্বাস এবং কিংবদন্তি? এর উত্তর হয়তো আজও অজানা, কিন্তু একটি বিষয়ে নিশ্চিত, একজন সৈনিক নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, আর তার স্মৃতি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আজও হাজার হাজার মানুষ বিশ্বাস করেন তিনি সীমান্তের অদৃশ্য প্রহরী। হয়তো কিছু কিংবদন্তি কখনো মরে না, হয়তো কিছু সৈনিক সত্যিই শেষ নিঃশ্বাসের পরেও তাদের কর্তব্য ভুলে যান না। জয় হিন্দ, জয় ভারত। সো বন্ধুরা, আজকের ঘটনা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ। প্রতি শনিবার ও রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ কিংসু।